আসসালামু আলাইকুম। আমরা যারা দালালের মাধ্যমে বিদেশে আসি, বিদেশে আসার পরেই মনে মনে দালালের জন্য এই বলে দোয়া করি, খালেকের পোলা তোর মায়ের চিনি, মাদারবোর্ড ইত্যাদি ইত্যাদি। এই বলে আমরা বেশিরভাগ দোয়া করি। আর দেখা যাচ্ছে যে এখানে বলে একটা বিশাল কথা, দেখা যাচ্ছে এখানে এসে দেয় সাপ্লাইতে, অথবা আকামা দেয় না। আবার যে কাজে দেওয়ার কথা সেই কাজে দেয় না। আর কোম্পানির বিষয় কয়ে দেয় সাপ্লাই বিষয়। এইসবের কারণে দেখা যাচ্ছে হাজার হাজার না লাখ লাখ প্রবাসী এখন পথে পথে। এই যাত্রীদের কাছ থেকে যদি সে পরিমাণ মতো লাভ করে তা তো ঠিক আছে, এমন এমন যাত্রীর কাছে 2 লাখ 3 লাখ টাকা করে সে লাভ করে, কিন্তু টাকা লাভ করার পরে যে সে যে তারা কাজে ধরায় দেয় বা ভালো একটা কোম্পানিতে ঢোকা দেয়, সে কিন্তু তার মনে কষ্ট থাকে না। আমি আমার নিজের কথাই বলি, আমাদের ইউনিয়ন এবং আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হচ্ছে রঞ্জু ভাই, আগামীর সম্ভাব্য চেয়ারম্যান উনি, এবং আমাদের মহিলা নেত্রী আমাদের রেখা সর্দার। তো দুইজনই প্রভাবশালী এবং ক্ষমতাধর, এবং সব সাইড দিয়েই। তা সেই দুইজনকে সাক্ষী রেখে দুইজন জিম্মা হয়ে আমার দালালের সাথে 300 টাকার স্ট্যাম্পে লিখিত হয় যে আমাকে সে একটা কাজ দিয়ে দেবে এবং 1 বছরের আকামা দেবে, এবং যে টাকার অঙ্ক সে টাকার অঙ্ক থাকে। এরপরে এই দুইজনের মাধ্যমে এর থেকে বড় আর কারে জিম্মা রেখেছে আমি কেউ বিদেশ আসতে পারবে পারবে না। আমিও তাদের মাধ্যমে আসছি বিদেশে। আসার পরে সে আমারে মানে কাজ দেওয়ার কথা, কাজ দেশে প্রথম দেশে একটা হোটেলে। হোটেলে সেই 14 ঘন্টা ধরে থালবাটি ধুইতে হয়, সেই হুইল পাউডার দিয়ে একদিন ধুয়ে আমার হাতে গা হয়ে গেছে। এখন ও কাজ তো আমার দ্বারা সম্ভব না, ফিরে চলে আসলাম। এরপরে দেশে এক পেট্রোল পাম্পে যখন কাজে গেছি, ওখানে 12 ঘন্টা ডিউটি, বছরে অনলি একদিন ছুটি, শুক্রবারেও কোনো বন্ধ নাই। আর দেখা যাচ্ছে যে 10 টাকার তেল ভরে ওই 500 টাকার নোট একটা দেয় সৌদিরা, ওই টাকা দিয়ে বাঙায় দেওয়া যায় না, ওরা টাইম দিয়ে চলে যায়। অনেক সময় টাকা তেল ভরে চলে যায়, টাকার গড়মিল বাদে একজন টাকা দেয় পকেটে যদি সে মেরে দেয়, ওই সব কয়জনের উপর থেকে সন্ধ্যার সময় টাকা বুঝে দেওয়া লাগে। আমি 2-3 দিন আমাদের পকেটের থেকে টাকা দেওয়া লাগছে। এইভাবে আমি ওখানে 11 দিন কাজ করলাম। তাই 11 দিন কাজ করে দেখলাম কি, আবার 12 ঘন্টা কাজ করে রান্না করে কখন, আর খায় কখন, আর রেস্ট করে কখন। তখন ভাবলাম যে এইভাবে তো আসলে জীবন যাবে না। তখন ওনারা বললাম যে দেখেন ভাই, এই এই কাজ করে কীভাবে, এইরকম এরকম সমস্যা। ওখানে টাকা পয়সা মারি নিয়ে চলে যায়। আর প্রচুর গরম, রোদের মধ্যে, বাইরে তো এসি নেই। তখন আমি ওনাকে বললাম যে ভাই আমি কাজ করতে পারবো না। তো তা বলে যে ঠিক আছে তুমি কাজ করতে পারো, তোমার কাজ দেওয়ার কথা হয়েছে, দিছি, তুমি এখন যাও। তো আমি ঠিক আছে, আমার আকামা দিয়ে দেন। তা বলে যে আকামা যখন হবে তখন। তা আমি বললাম যে আকামা দেন তারপর যাবো। কাকি না, তোমার আকামা হতে দেরি আছে। তা আমি চলে আসলাম আমার স্বাস্থ্য ভাই ব্রাদারের কাছে। এখানে আসার পরে উনি আকামা হয়েছে, উনি ফোন দিচ্ছে। তা আমি বললাম যে ভাই তা পাঠাই দেন পোস্ট অফিসে। তা উনি বলেন না, তুমি এসে নিয়ে যাও। পরে আমি সেই রিয়াদ থেকে দাম্মাম, ওই 250 টাকা ভাড়া, 250 500 টাকার মতো ভাড়ার মতো, সেখানে যাইয়ে ওই সেই আকামা টাকামা নিয়ে আসি। আনার পরে এখানে বিভিন্ন জায়গায় দিয়ে কাজ বাজ করলাম, সাপ্লাইয়ের কাজটা আসলে তো হলো না। লাস্টে যখন এই কোম্পানিতে ঢুকি, এই কোম্পানিতে ঢোকার সময় ওই গুরফাত তাজারি কি দেখি লাগবে, মানে কাগজপাতি কফিলেরই। তখন আমি বললাম যে ভাই এই ব্যাপার, এইগুলো লাগবে, তুমি এসে নিয়ে যাও। তাই আমি বললাম যে আপনি একটু করে দেন। কাকে না, আমার দ্বারা সম্ভব না, আমি বেজালে আছি। পরে আমি এখান থেকে গেলাম, যাইয়ে সব কিছু ঠিক করলাম, এবং কফিলের কিছু গ্রামার হয়েছে 200 না 250 টাকা, সেই টাকাও আমার দেওয়া লাগলো। এর আগে যে ঘটনা ঘটে গেছে, 3 মাস পরেই ও আমার বলে প্রতি মাসে 400 টাকা কফিলে টাকা দিতে হবে। আমি বললাম কে ভাই, টাকা না দিলে কিন্তু তোমার খরচ মেরে দেবে। আমি বললাম আপনার সাথে কন্ট্যাক্ট ছিল 1 বছরের, 1 বছরের মধ্যে আমার কিছু দেওয়া লাগবে না এবং ফ্রি ট্রান্সফার করে দেবে। তা আপনি আমার এখন আমরা টাকা দেবো কাকা, তুমি টাকা না দিলে কিন্তু খরচ মেরে দেবে। তখন আমি বাধ্য হই, আমার তখন তো কাজ নাই, আমি বাংলাদেশে টাকা আইনে পর্যন্ত আমি কফিলে লাভ দিছি। তারপরে যখন আমি যে কাগজপত্র ঠিক করতে গেলাম, কফিলের যে গ্রামার সেই টাকাও আমি দিলাম, দিয়ে দিয়ে কাগজ পাতি ঠিকঠাক করে আনে আমি এই কোম্পানিতে ঢুকলাম। এই কোম্পানিতে যখন আমি কোনো জায়গায় কাজ কাম নাই, আমার এক চাস্তো ভাই এক ফুফতো ভাই ওরা আমার এই কাজটা দিয়ে দিছে। আমি যতদিন থাকবো সৌদি আরবের বুকে তাদের জন্য আমি দোয়া করব, তাদের কৃতজ্ঞতা আমি আজীবন মনে রাখবো। কিন্তু ওই দালাল, ওই মাদারবোর্ড, ও কিন্তু আমার কাছ থেকে সে লাভ করছে মোটা অঙ্কে। সে লাভ করার পরে ও আমার জন্য কিচ্ছু করে নাই। আমার প্রায় 4 মাসে 1600 রিয়াল আমি দিছি ইসিরে, এই দালাল রে। কিন্তু জানি না ও খাইছে না ও দালাল সাথে যোগাযোগ করে সে নেছে, জানি না। কিন্তু ও আমার সাথে এই কাজটা করলো। তা আমি আমার যে দুইজন লোক তাদের মাধ্যমে আমি তাদেরকে জিম্মা রেখে যদি বিদেশে আসার পরও আমি এরকম ধরা খাই, আর সাধারণ পাবলিকের তো কোনো, তাদেরকে তো কোনো মূল্যায়নই করবে না।
ওই শত শত লোক আমাদের এলাকায়, কত লোক তো ফিরত চলে গেছে, কত লোকের কাজ নাই, আকামা নাই, অবৈধ হয়ে গেছে। ঠিক আছে, এখন আসলে কি বলবো, দালালের পরিচয় দালাল, এদের অন্য কোনো পরিচয় নাই। ঠিক আছে, আর এদের কখনো এদের বাসি হবে না, এদের অশান্তি কখনো যাবে না। মানুষের অভিশাপ সবচেয়ে বড় অভিশাপ, আর মানুষের দোয়া মানুষের জীবনে উন্নয়নের পথে সবচেয়ে অবলম্বন। কেউ যদি কারোর জন্য মন থেকে দোয়া করে, আল্লাহ সে দোয়া কবুল করে। আর কেউ যদি কষ্টে পড়ে, এই যে একজন প্রবাসী, সে যদি বিপদে পড়ে আল্লাহর কাছে তার জন্য বদদোয়া করে, সে যতই লাখ লাখ টাকা কামাক, সে কখনো সুখী হতে পারবে না। তা যারা দালাল আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, আপনারা ওই মানে লোকের সাথে, প্যাসেঞ্জারের সাথে এই কখনো দুই নাম্বারই করেন না। 2 পয়সা কম লাভ করেন তাও বলো। আমার কোম্পানিতে আমার মালিক আমার বলছে যে হারুন একটা লোক এনে দে। তাই আমি বললাম যে লোক তো আসলে আমার কাছে নাই, তা তুই যদি ভিসা দিস আমি লোক একটা এনে দিতে পারি। তখন আমি ওকে ঠিক আছে, তখন আমি আমার এলাকায় মানে আমার কাছের যে লোক, বলতেছি না কারে কারে, 2জনের কাছে বললাম, তারা রাজি হলো না। রাজি না হলে পারা ওই এখানে কিন্তু ভিসা সে ফ্রি দিচ্ছে, শুধু টিকিট কেটে যাবে আর বাংলাদেশের যে অ্যাম্বাসি খরচ। কিন্তু এই ভিসাটা যদি আমি ইচ্ছা করতাম, আমি কিন্তু 2 লক্ষ টাকা লাভ করে অন্যর জন্য দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু দেই নাই। আমি তারা বললাম যে দেখ আমি লোক পাইলাম না, আমি হলো সেই লোক। আমি কিন্তু আমাদের কোম্পানিতেও, আমাদের কোম্পানির হাসপাতাল আছে, প্লাস দোকান টোকান আছে, চশমার দোকান, আমার মেন মেন সব সাইডের বসরা কিন্তু আমার অফিসে থাকে। এদেরকে বলে কিন্তু আমি 2-1জনের চাকরি দিতে পারি, কিন্তু এদেরকে দেখা যাচ্ছে তার কাছ থেকে আমি টাকা পয়সাও খাইতে পারি, কিন্তু আমি 1 টাকাও নেই না। যারা পারি তারে মানে বিনা স্বার্থে তার উপকার করার চেষ্টা করি, আর যদি তারা পারি না, সেটা তো আলহামদুলিল্লাহ পারি না। আর আমি একটা লোকও আনি নি, আর আগামীতেও কখনো লোক আনবও না। ঠিক আছে, আমার আল্লাহ বেতন টেতন যা পাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো লাগছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।